نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة محترم حاضرین اللہ تعالی আমাদের সকলকে মাগফিরাত নসিব ফরমান দুনিয়া এবং আখিরাতে ইজ্জত আফিয়াত এবং সালামতের জিন্দেগি নসিব ফরমান ইমানের সাথে মৃত্যু নসিব ফরমান হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দান করেন আল্লাহ তাআলার বড় ইহসান আমাদের প্রতি যে তিনি আমাদেরকে দ্বীন দান করেছেন ইসলাম দান করেছেন দ্বীন এবং ইসলাম এত সৌন্দর্যের নাম যে পৃথিবীর যত সৌন্দর্য রয়েছে যত ফুল রয়েছে এই সব ফুলকে যদি একত্রিত করা হয় আর ইসলামের এক একটি বিধানকে যদি সামনে নিয়ে আসা হয় তাহলে ওই বিধান ওই সকল ফুলের চেয়েও আরো বেশি সুন্দর তো কোন এক বুজুর্গ বলেছিলেন এই কথা যে একজন মানুষ যদি ইসলামের গুণাবলীর সাথে গুণান্বিত হয়ে যায় সেগুলোকে যদি সে ধারণ করে তাহলে দুনিয়ার ভিতরে যত সৌন্দর্য জিনিস আছে এমনকি চাঁদ সূরজ যত সুন্দর এর চেয়েও সুন্দর একজন মানুষ হয়ে যাবে এই মানুষটা এত সুন্দর হবে কেননা ইসলাম সুন্দর ইসলাম কখনো মিথ্যা কথা বলা শেখায় না একটা মিথ্যা কথা বলার পারমিশন দেয় না ইসলাম কত সুন্দর দেখেন কারো প্রতি সামান্য জুলুম করার কোনো পারমিশন দেয় না কারো সম্পদ লুণ্ঠন করার কোনো পারমিশন দেয় না কখনোই না কত সুন্দর ইসলাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দীন আন-নাসিহা। আমরা দিনদার বলি, দিনদার, অমুক মানুষটা দিনদার, সে মুসল্লি। দিনদারে মুসল্লি বলা হয় কি, যে একটু মুসল্লি বেশে যদি থাকে, দাড়ি রেখেছে, সুন্দর পায়জামা পাঞ্জাবি পরেছে, পাগড়ি পরে ফেলেছে, তাহলে তাকে 1 নম্বর ফার্স্ট ক্লাস দিনদার বলে অভিহিত করা হয়, বা বলে যে সুন্নতের উপর উঠে গেছে। আসলে তা নয়, শুধু এটা হলো পোশাকের দিন, পোশাকের দিন। পুরো দিন ভিন্ন আর এক জিনিসের না। পুরো দিন হবে 2টা হক যখন মানুষ পালন করবে, এক হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। 2টা হক ছাড়া একজন মানুষ মানুষ হয় না। সে মুসলমান হওয়া তো দূরের কথা, দিনদার হওয়া তো দূরের কথা। মুসলমান হওয়া, দিনদার হওয়া এটা আরো পরের বিষয়। মানুষই হয় না যদি 2টা হক আদায় না করে। সে তার সৃষ্টিকর্তার হক আদায় করবে, আল্লাহর হক আদায় করবে, আর মানুষের হক আদায় করবে। শুধু মানুষ না, কুল মাখলুকাতের হক আছে। একটা পিপিলিকারও হক রয়েছে, একটা পিপিলিকারও হক রয়েছে। শাহ আবরাউল হক রাহিমাহুল্লাহ তাআলা, মুহিউস সুন্নাহ আবরাউল হক রাহিমাহুল্লাহ তাআলা আমাদের দেশে এসেছিলেন। বুজুর্গ আল্লাহ ওয়ালা কারা হয়? আমরা ভাবি যে বুজুর্গ আল্লাহ ওয়ালা হয় বেশি তাহাজ্জুদ পড়লে। এটা সম্পূর্ণ ভুল কথা। হলো শুধু তাহাজ্জুদের দ্বারা কোনো মানুষ আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলি কাকে বলে? যে ওয়ালা ইয়াদুনা যাররা, যে ওই সমস্ত মানুষ যাদের দ্বারা মানে একটা পিপিলিকাও কষ্ট পায় না, তারা হলো আল্লাহর ওলি। যারা আল্লাহ তাআলার নাফরমানি করে না, লা ইয়াসুনাল্লাহ, আল্লাহর নাফরমানি করে না, এবং একটা পিপিলিকাও তার দ্বারা কষ্ট পায় না, তাহলে সে আল্লাহর ওলি। 2টা বাহু এখানে, হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ, 2 জিনিস। এই জন্য হযরত হাকিম উল-উম্মাত থানভী রাহিমাহুল্লাহ তাআলা এই কথা ইরশাদ করেছেন, अगर ये इंसान इंसान बन जाए तो सब कुछ है। মানুষ যদি প্রকৃত মানুষ হয়ে যায়, মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব এসে যায়, তাহলে সবচেয়ে দামি সে। সব কিছু মানে সবচেয়ে দামি, চাঁদ সূর্যের চেয়েও দামি, গ্রহ নক্ষত্র এবং আসমান জমিনের চেয়ে, পৃথিবীর সমস্ত স্বর্ণ চাঁদির চেয়েও এই মানুষ দামি হয়ে যায় যদি মানুষ প্রকৃত মানুষ হয়। আর যদি প্রকৃত মানুষ না হয়, তা আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তু, বরং তার চেয়ে অধম। 2টি রাস্তায় মানুষের জন্য, হয়তো সে শ্রেষ্ঠ তো সবচেয়ে শ্রেষ্ঠ, আর অধপতিত এবং ধ্বংসপ্রাপ্ত তো সবচেয়ে অধপতিত। চতুষ্পদ জন্তুর চেয়েও সে আরো অধপতিত। বর্বর যুগ সেটার জন্য সাক্ষ্য রয়েছে যে বর্বর যুগে বর্বরতা কেমন বর্বরতা হতে পারে। আর ভাই, সে বর্বরতার কথা বলে লাভ কি? বর্তমান সময়ের যে সমস্ত ঘটনা শোনা যায়, তা তো বর্বরতার যুগকেও ফেল করেছে মনে হয়, কি বলে না? সদ্য যে সমস্ত ঘটনাগুলো, এই ছোট্ট একটা মেয়ের সাথে যে ঘটনাটা ঘটলো, তার পুরো মানে মাথাকে আলোক করে ফেলেছে। আহা, কি ঘটনা এগুলো! বর্বর যুগেও কি এরকম ঘটনা কেউ শুনতে পেয়েছে? আর সেই 2 দিন আগের যে ঘটনা, সেই ঘটনা শুনে কোন মানুষের অন্তর না ব্যথিত হয়েছে যে তার মার সাথে এরকম ঘটনা, যে 8 দিন পরে সেই মার লাশ পাওয়া গেছে, গলিত পচিত লাশ। শিক্ষিত হওয়া কাকে বলে? আসলে শুধু অক্ষর জ্ঞানের নাম শিক্ষিত হওয়া নয়, শুধু অক্ষর জ্ঞান শিক্ষিত হওয়া নয়, শুধু পেশার জ্ঞান থাকাটা শিক্ষিত হওয়া বলে না। যে কিভাবে আয় ইনকাম করা যাবে, কোনো পেশাদারিত্বের কলকবজার জ্ঞান হওয়া, টেকনোলজির জ্ঞান হওয়া, এগুলোকে জাগতিক বিষয় বলা হয়, এগুলোকে আসল জ্ঞান বলা হয় না। জ্ঞান বলা হয় মনুষ্যত্ব শিখার নাম, যেগুলো কোরআন এবং হাদিসের ভিতরে এসেছে। শুধু কোরআনে কারীমের ভিতরে দেখেন, মা বাবার হকের ব্যাপারে 8টা আয়াত, বরং 10টা আয়াতে মা বাবার হকের কথা বলেছেন। 10টা আয়াত নাযিল হয়েছে এটার উপর। আপনি বলেন একটা মাস্টার ডিগ্রি পর্যন্ত মা বাবার উপরে কয়টা প্রবন্ধ এসেছে?
মা বাবার হকের ব্যাপারে কয়টা? অন্যের হক তো বাকি থাকলো, মাখলুকের হক বাকি থাকলো, মা বাবার হকের ব্যাপারে কয়টা প্রবন্ধ আমরা পড়েছি, কয়টা ঘটনা পড়েছি, কয়টা উপদেশ পড়েছি আমরা মা বাবার হক আদায় করতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবা এত দামি, এত দামি যে শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টি করেছেন। আর দুনিয়াতে তুমি এসেছো মা বাবার মাধ্যমে, সুতরাং তোমাকে মা বাবার, আল্লাহ তাআলার পরে তোমার সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করতে হবে তোমার মা বাবার। তুমি যদি মানুষ হতে চাও তাহলে তুমি মানুষ না, কোন পশু। তুমি মা বাবার শুকরিয়া যদি আদায় করতে না পারো, মা বাবাকে খুশি করতে না পারো, তাহলে তুমি মানুষ না। মা বাবাকে খুশি করতে জানতে হবে, এটা ফরজ দায়িত্ব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। মা বাবা যদি তোমাকে বাধ্য করে তার সাথে শিরিক করার, আল্লাহ তাআলার সাথে শিরিক করা, মানে আল্লাহ তাআলার হক সবচেয়ে বেশি না? কারণ মা বাবাকেও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তাকে অস্তিত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সাথে শিরিক করার জন্য মা বাবা বাধ্য করতেছে। ওয়াইন জাহাদাকা আলা, মানে মা বাবার অপরাধের সীমা বর্ণনা করতেছেন। সর্বোচ্চ সীমা কি দেখো, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করতে তোমাকে বাধ্য করছে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, মানে শিরকের নির্দেশ করতেছে, এটা তো বৈধ না, এটা তো জ্ঞানের কথা নয়, এটা জাহালাতের কথা, মূর্খতার কথা। এরকম মূর্খতাপূর্ণ বিষয় যদি সন্তানকে চাপিয়ে দেওয়া হয়, কোনো মা বাবা সন্তানের উপর বাধ্য করে, আল্লাহ তাআলা বলেন যে এরকম বিষয়ে বাধ্য করলে এটা তো মূর্খতাপূর্ণ আচরণ। সুতরাং মা বাবার এই মূর্খতাপূর্ণ আচরণের অনুসরণ করা যাবে না। ফালা তুতি'হুমা, সাথেই বলেছেন এত বড় অপরাধ করলো মা বাবা, আমাকে নামাজ পড়তে দেয় না, আমাকে প্রতিমা পূজার জন্য বাধ্য করছে, তাহলে এই মা বাবার সাথে আমার কোন জুলুমের আচরণ করা হয়তো বৈধ হতে পারে। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। দুনিয়াতে এই মা বাবার সাথেও তুমি সদাচার করো, এই মা বাবার সাথেও। যে মা বাবা তোমাকে বাধ্য করেছে কুফরের জন্য, শিরকের জন্য বাধ্য করে, তার কথা মান্য, এই কথাটা মান্য করো না। এই কথা বলেনি যে ওই মা বাবার কোনো কথা মান্য করো না, এই কথাটা মান্য করো না, এই জাহালাতপূর্ণ কথাটাকে মান্য করো না। কিন্তু সেই মা বাবার সাথেও তুমি দুনিয়াতে অবশ্যই অবশ্যই সদাচার করবে, ভালো ব্যবহার করতে হবে তোমাকে। ইসলামের শিক্ষাগুলো কত উন্নত, কত মানবিক, কতটা মনুষ্যত্ব শিখায়, এটা কোরআন এবং হাদিস না পড়লে আমরা বুঝতে পারবো না। হাদিসের ভিতরে এতগুলো হুকুম রয়েছে, এত হুকুম রয়েছে যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সবচেয়ে বেশি উত্তম? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমল বেশি প্রিয়? as-salatu li-waqtiha, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ, সময় মতো নামাজ পড়া, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এরপরে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচার করা। সদাচার কাকে বলে? এই সদাচার শব্দটার সংক্ষিপ্ত ব্যাখ্যা হযরত হাকিম থানভী রাহমাতুল্লাহ দিয়েছেন। বলছে যে মা বাবা কখনো তোমার কথা দ্বারা কষ্ট না পায়, বরং কষ্ট না পায় এমন না, মা বাবার আচরণে তুমি কষ্ট পেয়েছো এটা যেন মা বাবা না বুঝে। একটা তো হলো মা বাবা কষ্ট না পাওয়া, আর একটা হলো মা বাবার
কোনো আচরণে তুমি কষ্ট পেয়েছো, এই জিনিসটা যেন মা বাবা টের না পায়, এতটুকু হলো সদাচার, এটাকে সদাচার বলে। এখন তো এমন পরিবেশ হয়েছে যে সন্তান মা বাবার কাছ থেকে জীবদ্দশায় সম্পদ নিয়ে নিতে চায়, যদি না দেয় তাহলে এই সন্তানের সাথে বাবা মার সম্পর্ক খারাপ হয়ে যায়। হচ্ছে কি না এখন? অহরহ ঘটনা এগুলো, অহরহ ঘটনা এগুলো। অথচ বাবার জীবদ্দশায় তার সমস্ত সম্পদ সন্তানদেরকে দিয়ে দেওয়ার বিষয়টা শরীয়তের কোথাও নেই, বরং নিষেধ আছে। মালিকানা একটা মানুষের নেয়ামত, আল্লাহ তাআলা মালিকানা দান করেছেন একজন মানুষের নেয়ামত, এই নেয়ামতটা শেষ পর্যন্ত রাখা উচিত। নতুবা এমন হয় সমস্ত সম্পদ যখন সন্তানদেরকে বন্টন করে দেওয়া হয়, সব শেষে এই বাবা মার কদর, সম্মান, ইজ্জত এই সন্তানের কাছে, জাগতিক শিক্ষায় শিক্ষিত যে সন্তান, যার কাছে সম্পদই সবচেয়ে বড়, তার কাছে আর এই বাবা মার কোনো কদর এবং মূল্য থাকে না। ঠিক কি না এটা নাকি? সুতরাং এই ভুলটা না করা উচিত। হ্যাঁ, কিছু সম্পদ দিবে তাদেরকে, তার ব্যবহারের জন্য, সন্তানদের জন্যই তো সেগুলো, তাদেরকে খরচ করতে দিবে, কিন্তু সম্পূর্ণ প্রপার্টি লিখে দিবে না তাদেরকে। শরীয়তে নিষেধ আছে। শরীয়তের এই সমস্ত আহকামগুলো তো আমাদের কল্যাণের জন্য, সন্তানের কল্যাণ। সন্তানও যেন সন্তান থাকে, সন্তানও যেন বাধ্য থাকে, সন্তানও যেন বাবা মাকে সম্মান করতে শেখে শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আল্লাহ তাআলা সুপ্রিম আইন, হ্যাঁ, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তোমরা আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত করবে না। কেন? তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, যিনি অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টি করেছেন, ইবাদতের যোগ্য তিনি। ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো যে আমি ওই সত্তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার কাছে আমি প্রত্যাবর্তন করব? আমাকে হিসাব দিতে হবে আমার জীবনের। আর তিনি আমাকে সৃষ্টি করেছেন, অস্তিত্ব দিয়েছেন যিনি, সেজদার মালিক তিনি, ইবাদতের মালিক তিনি। সুতরাং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তাকেই ইবাদত, তারই ইবাদত কর। আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় হুকুম হলো, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আল্লাহ তাআলা সুপ্রিম আইন, সুপ্রিম নির্দেশ হলো এটা যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অবশ্যই বাবা মার সাথে সদাচার করবে, তাদেরকে কখনো কষ্ট দিবে না। বাবা মাকে কখনো কোনো কারণে, যতই বাবা মার দোষ হোক, যতই দোষ হোক, বাবা মাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। এটা হলো ইসলামের শিক্ষা। বলেন এই শিক্ষা আমাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত আমরা কোথাও পেয়েছি কিনা? এই কথাটা শুধু একটা কথা, যে বাবা মার যতই অপরাধ হোক, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, তোমার উপস্থিতিতে, ইনদাকার তাফসীর করেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, তোমার উপস্থিতিতে তোমার বাবা মা যদি বার্ধক্য এসে যায়, বার্ধক্য পীড়িত হয়ে যায়, তোমার প্রতি নির্ভরশীল হয়ে যান তারা, তাহলে তোমাকে খুব সতর্ক থাকতে হবে। কেননা মানুষ যখন বার্ধক্য এসে যায়, তাদের আচরণগুলো সবসময় মানে জ্ঞানপূর্ণ থাকে না। মানুষ যখন বার্ধক্যে এসে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তার জ্ঞান আস্তে আস্তে লোপ পায়। তখন একটা সময় যায় একবার শিশুসুলভ আচরণ হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়। হযরত তাকি উসমানী দামাত বারাকাতুহু ওনার কিতাবের ভিতরে একটা ঘটনা লিখেছিলেন, অনেক আগে পড়েছিলাম ঘটনাটা, আমার মনে পড়লো যে মানে এক বাবা তার সন্তানকে নিয়ে উঠানে বসেছিল। বাবা একবারে খুবই বয়োবৃদ্ধ হয়ে গেছে, একবারে বেশি বৃদ্ধ, একবারে স্মরণ থাকে না, একটু আগে যেটা বললো পরে আর স্মরণ থাকে না, এরকম অবস্থা হয়ে গেছে।
তো গ্রামের উঠানের ভিতরে বসে আছে, বাবাকে সুন্দর করে গোসল টোসল করায় পরে ইয়েতে রেখেছে, উঠানে রেখেছে, সন্তানের পাশে আছে। তো একটা কাক আসলো, একটা কাক আসলে পরে বাবা জিজ্ঞাসা করে, বাবা এটা কি, কোন পাখি এটা? বলছে বাবা এটা কাক। তো কাকটা আবার একটু বার চলে গেছে, আবার এসছে, অনেক খাবার টাবার পড়ে আছে, বারবার আসা যাওয়া করে। তো প্রায় 15 থেকে 16 বার, না প্রায় 4 থেকে 5 বার এরকম জিজ্ঞেস করেছে বাবা যে এটা কি, মানে কোন পাখি। 4-5 বার পরে বাবা, সন্তান বাবার উপর খুব রাগ করে ফেলেছে। হ্যাঁ তোমাকে বললাম না এটা কাক? কয়বার বলে এই কথা? বাবা এই উঠানে তুমি বলেছিলে, আমার কাছে 15 থেকে 16 বার জিজ্ঞেস করেছিলে, প্রত্যেকবারই আমার কাছে ভালো লাগছিল যে আমার ছেলে তো জিজ্ঞেস করে আমার কাছে এই পাখিটার নাম কি। এই উঠানেই তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে 15 থেকে 16 বার, বাবা কেঁদে দিয়েছে। তো তুমি যখন জিজ্ঞেস করছিলে, সন্তানরা যখন বাবার কাছে কিছু জিজ্ঞেস করে তখন বাবার প্রতিটি কথাটাই মজা লাগে। তো তোমার এই 15 থেকে 16 বার জিজ্ঞেস করাটা আমার কাছে আনন্দদায়ক ছিল, আজ 4 থেকে 5 বার জিজ্ঞেস করতে তোমার জন্য কষ্টকর হয়ে গেছে। فلا تقل لهما اف ولا تنهرهما فلا تقل لهما উফ, যে বাবা মাকে কখনো উফ শব্দটা বলবে না। অর্থাৎ বাবা মার আচরণে কষ্ট পেয়ে কখনো উফ শব্দ, বাবা মার আচরণে তুমি কষ্ট পেয়েছো এই কথা যেন বাবা মা না বুঝে। আখলাকের কোন উচ্চ সীমার ভিতরে মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আপনি বলেন? কতটা উচ্চ উচ্চ শিখরে আল্লাহ তাআলা মানুষকে রেখেছেন। আমরা কি চিন্তা করতে পারি? এই কথাটা চিন্তা করব আমরা। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ফালা তাকুল লাহুমা উফফিউ, এটা ফরজ হুকুম, এটা ফরজ। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকে আমরা মনে করি যে এগুলোই ফরজ, আর কোনো ফরজ নাই আমাদের উপরে। ভুল কথা। ইসলাম পুরো একটা জিন্দেগির নাম, পুরো একটা আনুগত্যের নাম, পুরো একটা সৌন্দর্যের নাম, একটা মনুষ্যত্বের নাম ইসলাম। শুধু নামাজ, রোজা, ইসলাম। এই জন্য হযরত তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন যে নামাজ শুধু মসজিদের ধর্ম নয়, যেমনি ভাবে খ্রিস্টবাদ শুধু চার্চের ধর্মের নাম, অন্যান্য ধর্ম হলো গির্জা এবং চার্চের ধর্মের নাম, ইসলাম শুধু মসজিদের ধর্মের নাম নয়। ইসলাম হলো তার বাসাতেও ইসলাম আছে, তার বাজারও ইসলাম আছে, তার ব্যবসা প্রতিষ্ঠানেও ইসলাম আছে, তার মসজিদেও ইসলাম আছে। তাহলে সেটা ইসলাম, তাহলে সে দিনদার। পার্থক্য হলো এটা। দিন হলো পরিপূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করেছি। দিনকে পরিপূর্ণ করেছি, বলেননি নামাজকে পরিপূর্ণ করেছি, তোমার ইবাদতকে পরিপূর্ণ করেছি। দিন মানে হলো মানুষের জীবন যাপনের পদ্ধতি, পথ পাথেয়, এটাকে দিন বলে। পুরো পুরো জিন্দেগি, কোন কথাটা নাই। নখ কিভাবে কাটবে এইটাও ইসলামের ভিতরে রয়েছে, কিভাবে বায়ু নির্গত করবে তাও আছে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তাও আছে। সুবহানাল্লাহ, আজীব বিষয়। কিভাবে শোয়ার সময় বিছানাটা ঝাড়বে এ কথাও হাদিসের ভিতরে রয়েছে। হাদিসে এই কথা রয়েছে, নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, মানুষ নিজের ঘর বাড়িকে পরিষ্কার রাখে, কিন্তু আঙিনাকে অনেক সময় মানুষের ঘরের পিছনের দিকে আঙিনাগুলো অনেক সময় অপরিচ্ছন্ন থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরের আঙিনাগুলো এবং ঘরের পিছনের যে সমস্ত জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলোকে পরিষ্কার রাখো। কি ইসলাম বলেন! সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর, কত সুন্দর ইসলাম! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, ইসলাম কত সুন্দর। ইমাম গাযালি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন যে তুমি মানুষ যদি হও তাহলে পশু থেকে শিক্ষা নিতে হবে। মানুষও তো পশুর এক প্রকার, তাই না? জীবের এক প্রকার, পশু তো না, জীবের এক প্রকার হলো মানুষ। এই জীবের এক প্রকার ভিতরে সবচেয়ে উন্নত জাতি প্রজাতির নাম হলো মানুষ। হযরত ইমাম গাযালি রাহিমাহুল্লাহ তাআলা ইহয়া উলুমুদ্দিনের ভিতরে বলেন যে দেখো,
এই জীব মোট 4 প্রকার। তার ভিতরে সবচেয়ে উন্নত প্রকারের নাম হলো মানুষ। বাকি 3 প্রকার হলো, সকল পশুকে যদি ভাগ করা হয় 3 ভাগে বিভক্ত হবে। এক হলো যে সমস্ত পশুর নাম শুনলে মানুষ আঁতকে উঠে, নড়াচড়া দিয়ে বসে। সাপ 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 শুনলেই মানুষের একটা ব্রেনের ভিতরে সংকুচিত হয়। বাঘ, ভাল্লুক, হ্যাঁ, যে সমস্ত কষ্টদায়ক প্রাণী, কোন একটা বাসার ভিতরে সাপ ঢুকেছে, তাহলে বললে সব মানুষ বিচলিত হয়ে যাবে, ঠিক না? কি বলে না? এখানে যদি একটা সাপ সামনে আসে, তো মুসল্লিরা এখানে সব তো ভাগবে, কি বলে না? মসজিদের ভিতরে বড় সাপ একটা, কি ব্যাপার, অজগর সাপ। এগুলো প্রাণী যার নাম শুনলেই, সে দংশন করুক না করে সেটা না, নাম শুনলেই মানুষ আটকে উঠে। এখন কিছু মানুষ তার বাহাদুরি এরকম বানাতে চায় যে তার নাম শুনলে আটকে উঠবে, এরকম দাম্ভিক হতে চায়। তো তুমি কি বেশি কি হলে, একটা সাপের মতো, একটা বিচ্ছুর মতো, একটা বাঘের মতো, একটা হায়নার মতো হলে, মানুষ তো হতে পারলে না। আর একটা হলো, না তার দ্বারা উপকার হয় না তার দ্বারা ক্ষতি হয়। এই ধরনের প্রাণী অনেক, অসংখ্য। কি এই ধরনের প্রাণীর নাম কি? পতঙ্গ, কীট পতঙ্গ, যেগুলো মানুষের কি করে না, ক্ষতিও করে না, উপকারও করে না। কত ওই কীট পতঙ্গ, লাখ লাখ। এমনটা হয়েও না, উপকারী হও মানুষের জন্য, মুফিদ হও। একজন মানুষ অপকারী হবে না, অনুপকারী হবে না, এমনটা না। একজন মানুষ যেখানে থাকবে, সে নিজের জন্য, দেশের জন্য, দশের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের এলাকার জন্য, নিজের প্রতিবেশীর জন্য উপকারী সাব্যস্ত থাকবে। আর একটা হলো গৃহপালিত। গৃহপালিত যেটা গরু, ছাগল, হাঁস, মুরগি মানুষের উপকার করে, তাহলে বোঝা গেল এই প্রকার হতে পারে নাকি? তাহলে গৃহপালিত পশু আর মানুষের ভিতরে পার্থক্য কি হলো? আমরা যদি একজনের উপকারী হতে চাই, একটা গরু, একটা ছাগল পুরোটাই মানুষের জন্য উপকারী। কিন্তু ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তারা বলেন যে এই পশুটাও কখনো, মানুষ এই পশু থেকেও একটু ভয় করে, অনিষ্ট হওয়ার, অনাকাঙ্ক্ষিত। অনেক সময় গরু অনেক সময় শিং দিয়ে দেয়, অনেক সময় তার পিছনে পা দিয়ে একটা দিল লাথি, কথা বলেন না, দাঁত ভেঙে গেল পুরোটাই। এরকম অনাকাঙ্ক্ষিত, অনাহুত কোনো অনিষ্টেরও আশঙ্কা মানুষ করে এই সমস্ত পশু থেকেও। ব্যবসা বাণিজ্যের জন্য তো রেখেছে, দেখা গেল যে সে পুরো লস হয়ে গেল। এই সমস্ত জিনিস থেকে মানুষ অনাহুত, অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো সময় ক্ষতির আশঙ্কা করে। এতটুকুও একজন মানুষের থেকে যদি হয়, তাহলে সেও মানুষের কাতারে নয়। এই 3 প্রকার থেকে ঊর্ধ্বে থাকলে তখন সে মানুষ হবে, অর্থাৎ যে নিজে কল্যাণকামী হবে। আর দিন আর নসিহা, দিন হলো পুরোটাই খায়ের খাহির নাম, কল্যাণকামী তার নাম। লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তুমি দিনদার হবে যখন তুমি আল্লাহর হক আদায় করবে, আল্লাহর রাসূলের হক আদায় করবে, যখন তুমি রাষ্ট্রপ্রধানের হক আদায় করবে, যখন তুমি সমগ্র মানব জাতির কল্যাণের কারণ হবে। শুধু নিজের কল্যাণ দেখলে, শুধু নিজের কল্যাণ। একজন বিক্রেতা, সে নিজের কল্যাণ দেখে না, সে বিক্রেতা, তার ব্যবসায় সে কখনোই ফায়দা উঠাতে পারবে না, কখনোই সেটা ইস্টাবলিশড হবে না তার ব্যবসা। যতক্ষণ ইস্টাবলিশ হওয়ার জন্য কি, যে শরীয়ত শিখিয়েছে এটা, যে তুমি গ্রাহকের, কাস্টমারের স্বার্থ রক্ষা করো। সবাই নিজের স্বার্থ রক্ষা করে, কিন্তু তুমি যদি আসলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চাও, তাহলে তুমি কাস্টমারের স্বার্থ রক্ষা করো। ও আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নীতি বর্ণনা করেছেন, ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফা। খড়কুটো যেগুলো মানুষকে শুধু কষ্টই দেয়, কোনো ধরনের উপকার করে না। খড়কুটো মানুষের কোনো উপকার করে? রাস্তাঘাট ময়লা করে, কোনো সময় নাক দিয়ে ঢুকে, কোনো সময় বাসাকে নোংরা করে, কোনো ফায়দা দেয় না। আল্লাহ তাআলা বলেন যে খড়কুটো, যেগুলো মানুষের ফায়দা দেয় না, মানুষের অকল্যাণকর জিনিস, এগুলো যতই শক্তিশালী হোক না কেন, ফায়াযহাবু জুফা, সেগুলো ভেসে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, তার কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না।
ওয়াম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদ। আপনি দেখবেন, ইতিহাস টেনে দেখেন যে যত জিনিস মানুষের জন্য জুলুম নিয়ে এসেছিল, যত প্রশাসন মানুষের ক্ষতি এবং জুলুম নিয়ে এসেছিল, তারা এক সময় মূলোৎপাটন হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। শুরু থেকে সেই ফেরাউন এবং কারুন, নমরুদ থেকে নিয়ে আসেন আপনি ঘটনা, সেই হাবিল কাবিল থেকে নিয়ে আসেন ঘটনা, কাবিল হত্যাকারী ছিল। এই তো অবস্থা। স্থায়িত্বতা থাকে না। স্থায়িত্বতা যদি থাকে তাহলে নেক এবং মানুষের জন্য কল্যাণকামিতা যারা দারিদ্র্যের ভিতরে রয়েছে, সেটাই স্থায়িত্ব হয়। ওয়াম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদ, যেটা মানুষের জন্য কল্যাণকামী হয় সেটাই দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়। তো প্রতিষ্ঠিত হওয়ার উসুল হলো এটা, প্রতিষ্ঠিত হওয়ার উসুল হলো এটা। সবাই প্রতিষ্ঠিত হতে চায়, শুধু নিজের লাভ, নিজের উপকার, নিজের কল্যাণ দেখে মানুষ প্রতিষ্ঠিত হতে চায়, কখনোই সে প্রতিষ্ঠিত হতে পারবে না। সে নিজের জন্য কল্যাণের চিন্তা করবে, নিজের পরিবারের জন্য করবে, নিজের প্রতিবেশীর জন্য করবে। হাদিস শরীফে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিবেশীকে মনে হয় যে মিরাসের হকদার করে ফেলবে। মনে হয় শরীয়ত মনে হয় প্রতিবেশীকে এই পরিমাণ যে তুমি তরকারি রান্নলে একটু ঝোল বাড়িয়ে দাও, তোমার তরকারি নাই বেশি, সেই ক্ষেত্রে আর কি তরকারি আলু 2টা রান্না করতেছে, একটু ঝোল বাড়িয়ে দাও, প্রতিবেশীর হকরা খেয়াল করো। তুমি খেয়ে আছো, তোমার প্রতিবেশী না খেয়ে আছে, এরকম যেন না হয়। তোমার এই রান্নার ভিতরে, এই গোস্তের ভিতরে, এই ঈদের কুরবানির ভিতরে তোমার প্রতিবেশীর এত হক রয়েছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতটা বেশি প্রতিবেশীর হকের ব্যাপারে ইসলাম বলে যে আমার ভয় হয়েছিল, আমার আশঙ্কা ছিল এই কথা যে না জানি মৃত্যুর পরেও যে সম্পদ বন্টন হবে, মিরাস, সেখানেও প্রতিবেশীর কোনো অংশ হয়তো ইসলাম রেখে দিতে পারে। এতটা মানুষের হুকুকের বিষয়টা ইসলাম খেয়াল করেছে। হযরত আবরাহুল হক রাহিমাহুল্লাহ তাআলা কথা বলছিলাম, তাকে শুধু সাধারণ মানুষ না, বড় বড় আলেম এবং ওলামায়ে কেরামরাও তাকে আল্লাহর ওলি জানেন। কি দিয়ে আল্লাহর ওলি হলেন? উনি যখন আমাদের দেশে আসতেন, বড় বড় আলেমরা, বসুন্ধরার মুফতি সাহেব একবার হুইল চেয়ারে করে এসে যে হাজির হয়ে যেতেন, ওরা চুপচাপ বসে থাকতেন ওনার সামনে। তা আমরা ভাবতাম যে মনে হয় ইনি মনে হয় খুব বেশি বড় শাইখুল হাদিস, বড় এলেমওয়ালা। না, আসলে বড় এলেমওয়ালা হলেই এলেমওয়ালারা ঝুঁকে না, বড় আমলওয়ালা, বড় তাকওয়াওয়ালা, বড় আল্লাহ তাআলার ভীতিওয়ালা। তো হযরতের একদিনের ঘটনা এটা। হযরত অনেক ঘটনাই আছে, আপনাদেরকে বিভিন্ন সময় কোনো ঘটনা শুনিয়েছি। আজকে এই প্রসঙ্গে একটা ঘটনা শোনায়। হযরত এক মাদ্রাসায় গেছেন, ওই মাদ্রাসার ভিতরে হযরত অজু করবেন। তো মাঠের ভিতরে অজু করার নিয়ম হলো কল ছেড়ে, ট্যাপ ছেড়ে যদি অজু করে, তাহলে এইখানে দেখবেন যে কয়েক বদনা পানি খরচ হয়, কমসে কম 3 বদনা তো লাগবেই। আর যদি আপনি লোটা বা বদনাতে যদি অজু করেন, তাহলে 1 বদনাতে শেষ হয়ে যায় অজু। হাদিসের ভিতরে এসেছে কেউ যদি নদী এবং সমুদ্রের উপকূলেও, উপকণ্ঠেও যদি সে কি করে, অজু করে, সেখানেও তাকে ইসরাফ থেকে, অপচয় থেকে বাঁচতে বলা হয়েছে। সেখানে ইসরাফের গুনাহ হবে। অজুর ভিতরে একটা গুনাহ এটা। আমাদের অনেকেরই অজুর ভিতরে এই গুনাহটা হয়ে যায় যে পানি অপচয়ের গুনাহ হয়ে যায়। গোসলের সময় তো হিসাবই থাকে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানি দ্বারা ওযু করেছেন, কতটুকু পানি দিয়ে গোসল করেছেন, এটা একবার হাদিসে মাপা আছে। আজীব! ইসলাম এত সুন্দর, ইসলাম এত এত চমৎকার। আসলে আমরা ইসলাম মানি না, এই জন্য আসলে আমাদের পুরো জিন্দেগিটা সুন্দর না। যে জায়গাটা মানি ওই জায়গাটা আলোকিত, ওটার আলো দিয়ে, ওটার আরাম দিয়েই আমাদের পুরো জীবনটা চলে যাচ্ছে। উযু করতে দেওয়া হয়েছে হযরত আবরাহুল হক রাহিমাহুল্লাহকে, ওইরকম একটা বদনা দিয়ে, একটা জলচকি দিয়ে। তো হযরত বসলে তো উঠতে পারেন না, কিন্তু ওখানে কষ্ট করে ওখান থেকে উঠে গেলেন, সামনে কিছু দূর গিয়ে ওখানে আবার বসলেন ওখানে অজু করার জন্য। ওখান থেকে আবার উঠে গেলেন। সবাই বিচলিত যে হযরত এমনটি কেন করলেন। জিজ্ঞেস করলেন যে হযরত আপনি অজুর সময় একবার বসলেন, আবার উঠে গেলেন, আবার জায়গায় বসলেন, আর এক জায়গায় উঠে গেলেন, এর কারণটা কি? ও যে প্রথম জায়গা দেখলাম যে অনেকগুলো পিপিলিকার বাসা, তো ভাবলাম যে এখানে অজু করলে ওদের বাসার উপর তো বন্যা হয়ে যাবে, এসবগুলো পিপিলিকার কষ্ট হবে। এই জন্য আমি আমার কষ্টকে সহ্য করে আমি কষ্ট করে উঠে ওই জায়গায় বসেছি। তো ওই জায়গাও দেখলাম কিছু পিপিলিকা ছুটাছুটি করতেছে।
তা আমি এই জন্য ওখান থেকে অজু করিনি। একজন মানুষ যখন একটা পিপিলিকার কষ্ট হয় কিনা এটাকেও খেয়াল করে, যে এই জন্য যে আমার মালিক যেন আমার উপরে সন্তুষ্ট থাকে, আমার মালিক যেন অসন্তুষ্ট না হয়, তাহলে সে মানুষটা কেমন হবে, আল্লাহ তাআলার কাছে কত দামি হবে সে কথা বলেন। তারা মানুষ। হাদিস শরীফে এসেছে নিজের মা বাবার পায়ের নিচে বেহেশত। হ্যাঁ, এই হাদিসটাকে সংক্ষিপ্ত করে কেউ কেউ বর্ণনা, ওই সংক্ষিপ্ত ভার্সনটা সহি না। ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিহিম, এইরকম ভাবে বলাটা এটা সহি না। কিন্তু সহি রিওয়ায়াত ভিন্ন জায়গায় রয়েছে যে এটা মা বাবার পায়ের নিচে, তাদের সন্তুষ্টির নিচে তোমার বেহেশত রয়েছে। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি চায় যে তার দীর্ঘ হায়াত হোক, হায়াত দীর্ঘ হোক, এবং তার রিজকের ভিতরে খুব বরকত হোক, সম্মান, প্রচুর সম্মানের অধিকারী হোক, সে যেন তার পিতামাতার সাথে সদাচার করে। মানুষের দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য, রিজকের ভিতরে বরকত হওয়ার জন্য মা বাবার দোয়া একটা বড় দামি জিনিস আছে। মা বাবার দোয়া অনেক বড় দামি জিনিস, অনেক বড় দামি। তাদের খেদমতের ভিতরে দুনিয়াও বনে, আখিরাতও বনে। তো শেষে একটা ঘটনা বলে আমি শেষ করছি। সেটা হলো যে হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ, জুরাইজের ঘটনা, যাকে ব্যভিচারী হিসাবে সাব্যস্ত করা হয়েছিল। তো ঘটনা কি, সে ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, জুরাইজের ঘটনাটা কি? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা অবহিত করেন যে জুরাইজের ঘটনা, আসলে জুরাইজ কি অপরাধী ছিল? তো ঘটনা ছিল যে জুরাইজ বড় আবেদ ছিলেন, এলাকার ভিতরে তার প্রসিদ্ধি ছিল, এবং তার এই খানকা এবং তার ইবাদত ঘর ছিল। তো সে সব সময় ইবাদত বন্দেগী এবং দরবেশ মানুষ ছিল আর কি। কিন্তু এইদিকে দরবেশ মানুষ ইবাদত গুজার, আবার এইদিকে তার নামে এই কুৎসা ইতিহাসের ভিতরে রয়েছে। খ্রিস্টানদের কাছে এই দিন জুরাইজকে তারা মানে ব্যভিচারী হিসাবে সাব্যস্ত করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ইলম প্রাপ্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জুরাইজ বড় আবেদ ছিলেন। তো একদিনের ঘটনা এমন যে তার মা বৃদ্ধা ছিলেন, বয়োজ্যেষ্ঠ ছিলেন। তো জুরাইজ বেশি ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল, ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত রয়েছে। ওনার মা খেয়াল ছিল না যে উনি নামাজে আছেন। তো বলছে, জুরাইজ এদিকে আসো, আমার খুব দরকার, আসো। তো জুরাইজ চিন্তা করলেন মা ডাকছেন, মা তো জানেন না আমি নামাজে আছি। তো উনি বললেন যে এখন মার ডাকে প্রাধান্য দিবেন না নামাজকে প্রাধান্য দিবেন, এই দুটাকে সংসারের ভিতরে পড়ে উনি নামাজকেই প্রাধান্য দিলেন। মন তো, আবেগ তো নামাজকেই প্রাধান্য দেওয়া বলে। শরিয়ত বলে মার ডাকে প্রাধান্য দেওয়া, শরিয়ত বলে যে তুমি নামাজ ছেড়ে দাও, মার ডাকে কথা শোনো, এরপরে এসে নামাজ পড়ো। যেই নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে কোনো অবস্থার ভিতরে নামাজ ছাড়া জায়েজ নয়, মার ডাকের ভিতরে নামাজ ছেড়ে দেওয়ার কথা বলে, তাহলে মার ডাকের মর্যাদা কত ইসলামের ভিতরে। আজ পশ্চিমা বিশ্ব থেকে নিয়ে পুরো দুনিয়ার ভিতরে বাবা মা যখন নাকি আর কামাই করতে পারে না, আর রান্না করে খাওয়াতে পারে না, তাদেরকে বৃদ্ধাশ্রমের ভিতরে নিয়ে যা রাখতেছে। কি পশুত্ব জিন্দেগি, কি পাশবিকতা, কি অমানুষ্যত্ব, আপনি চিন্তা করতে পারেন। আলহামদুলিল্লাহ এখনো আমাদের দেশের ভিতরে এই পারিবারিক বন্ধনগুলো রয়েছে। বাবা মাকে এখনো মানুষ চিনে, কিন্তু তার ভিতরে বর্তমান সময়ে এক একটি ঘটনা আমাদেরকে মনে হচ্ছে যে ওই বর্বর যুগকেও ফেল করে দিচ্ছে। একই বাসার ভিতরে মেয়ে অবস্থান করতেছে, সেই ঘরের ভিতরে মার পচা লাশ। আপনি চিন্তা করতে পারেন বর্বরতা কোথায় গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত ফরমান। এই এক একটা ঘটনা পুরো এলাকাবাসীর উপরে, পুরো দেশের উপরে এই ধরনের ঘটনার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্টির প্রকাশ হতে পারে। আল্লাহ তাআলা মাফ করে দেন আমাদেরকে। এমন ঘটনা, কোন মার উপরে এই ধরনের নির্যাতন, কোন বাবার উপরে এরকম নির্যাতন, তো পুরো এলাকাবাসীর উপরে হক নষ্ট হয়। এটা পুরো এলাকাবাসীর হক নষ্ট হয়।
শুনলাম সে পেপার পত্রিকায় যে এলাকাবাসীরা সচেতন হয়েছে। খুবই দরকার সচেতন হওয়া, এর বিচার হওয়া দরকার। কিসে শিক্ষিত এটা? বুয়েটের শিক্ষিত, বুয়েটের প্রফেসর, আবার একজন কি শিক্ষিত জান, হ্যাঁ সচিব। বলেন এটা কিসে শিক্ষিত? এটা মা বাবার হক যদি আমরা না জানি, কোরআন এবং হাদিস যদি না পড়ি, তাহলে মা বাবার হক কি? একটা মাখলুকের হক, নিজের হক ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা ওই সমস্ত মানুষের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে যাওয়া আত্মবিস্মৃতি হওয়া, নিজেকে ভুলে যাওয়া। তুমি তোমাকে ভুলে যেও না, তুমি যদি আল্লাহকে ভুলে যাও তাহলে তুমি তোমাকে ভুলে গেছো। পশ্চিমা জগৎকে দেখেন, তারা আল্লাহকে ভুলে গেছে, তারা আল্লাহকে সিজদা করতে জানে না, আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না, তারা এই জন্য নিজেকেও ভুলে গেছে। তাদের কোনো জীবন নাই, হায় না পশুর মতো, তারা একটা বন্য পশুর মতো, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো লিয়াজও নাই, পারিবারিক বন্ধন নাই, কেমন যেন একটা জীবন, কেমন যেন একটা। এই জন্য ওই জীবনের ভিতরে তাদের মানে আত্মহত্যা অনেক বেশি। মুসলমানদের ভিতরে আত্মহত্যার সংখ্যা এত বেশি না যেটা তাদের ভিতরে বেশি, কিন্তু এখন গুনার কারণে, মোবাইলের কারণে আত্মহত্যার সংখ্যাও বাড়ছে মুসলমানদের ভিতরে। তো জুরাইজের ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তার মা ডাকলো, দ্বিতীয়বারও সে চিন্তা করলো যে এখন মার ডাকে সাড়া দিব না আমি নামাজের পুরা করব। তিনি আবার নামাজকে প্রাধান্য দিলেন। তৃতীয়বার ডাকের ভিতরেও মা আবার ডাকলেন জুরাইজ। তো তৃতীয়বারও তিনি নামাজকে প্রাধান্য দিলেন। মা রাগ করলেন, বলছে যে আমার ছেলের ব্যাপারে, ছেলের উপরে মা কোনো সময় রাগ করে অভিশাপ দিয়ে দেয়। এই অভিশাপটা অনেক কঠিন। মা বাবা কোনো সময় অভিশাপ দিবে না, এটা মা বাবার শিক্ষা। মা বাবারও কিছু করণীয় আছে। মা বাবা কখনোই কোনো কষ্ট পেলে সন্তানের জন্য দোয়া করে দিবে যে আল্লাহ এই সন্তানকে বুঝ দান করেন, হেদায়েত দান করেন। কষ্টের সময় কোনো সময়ই মা বাবা সন্তানকে অভিশাপ দিবে না। অভিশাপের ঘটনা আবার একটা ঘটনা মনে পড়েছে, কিন্তু এখন তা সময় নাই। অভিশাপের ঘটনা, মা বাবা অভিশাপ দিলে সাথে সাথে অভিশাপ লেগে যায়। এটা যেমনি ভাবে মা বাবার দোয়াও কোনো সময় সন্তানের জন্য বঞ্চিত হয় না, সন্তান মাহরুম হয় না। তো মা বলল যে এই সন্তান ও মানে জেনার অভিযুক্ত হওয়া মানে কঠিন একটা বদদোয়া করে দিলেন যে জেনার ব্যাপারে অভিযুক্ত হওয়ার আগ পর্যন্ত যেন তার মৃত্যু না হয়। ঘটনা কি হলো যে তিনি যে বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, বিভিন্ন মানুষরা তার কাছে আসতো, দোয়া নিত, ই করতো। তো এক মহিলা মাঝে মধ্যেই তার কাছে আসা যাওয়া করতো, তার কাছে দোয়া নিত, পানি নিত। তো কিছুদিন পরে এই মহিলা অবিবাহিত মহিলা ছিল, তার গর্ভে সন্তান এসে যায়। এলাকার ভিতরে এই কথা প্রচার হয়ে যায় যে এটা জুরাইজের সাথে তার খারাপ সম্পর্ক হয়েছে, এই সন্তান জুরাইজের সন্তান। বাদশাহ তাকে ডেকে নিয়ে পরে তাকে মানে বাধ্য করে তুমি বলো কে। তো সে জুরাইজের কথা বলে দেয়। তো আসল যে অভিযুক্ত যে ব্যক্তি ছিল, যে এক রাখালের সাথে তার সম্পর্ক ছিল, এই সম্পর্কটা সে গোপন করেছে। সে ভাবলো যে জুরাইজের কথা বললে আমার আসল সম্পর্কটা গোপন হয়ে যায়। তো বাদশাহ এই কথা শুনে এত বেশি ক্ষিপ্ত হলো যে বলছে তার ওই মাবাদ যেটা ইবাদত ঘর, এটাকে ভেঙে ফেলো, ওকে নিয়ে আসো, ওকে শাস্তি দেবো আমরা। তো ওটা ভেঙে ফেলেছে পুরা। পরে বাদশাহ তার সামনে হাজির করেছে, বলছে তোমাকে শাস্তি দেওয়া হবে, তুমি এত বড় অন্যায় করেছো। তো সে ওই সন্তানকে হাজির বলছে, কই ওই সন্তান এবং ওই মা কোথায়, তাকে নিয়ে আসো। তো সন্তানকে তিনি আল্লাহর দোহাই দিয়ে জিজ্ঞেস করেছে তুমি কার সন্তান বলো। তো সে ওই রাখালের নাম বলে দেয়। তো বাদশাহ এই সাথে সাথে তখন বাদশাহ তওবা ইস্তেগফার করে, বলে যে তোমার ইবাদত ঘর এটা নষ্ট করে আমি অন্যায় করেছি, তুমি যদি চাও তো এটা স্বর্ণ দ্বারা আমি মানে বানিয়ে দিব, স্বর্ণ দিয়ে। বলছে না, স্বর্ণ দিয়ে না, আমার ঘর যা দিয়েছিল ঠিক তা দিয়ে বানাতে হবে, নাহলে তুমি জালেম সাব্যস্ত হবে। বাদশাহ ভয়ে তো ওই জিনিস দিয়ে বানিয়ে দেয়, স্বর্ণ দিয়ে বানায়নি। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান, তাদেরকে খুশি করার তৌফিক দান। তাদেরকে জীবদ্দশাতে খুশি করতে হবে, খুশি করে তাদেরকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তাদেরকে বিদায় দিব খুশি করার পরে। আর যদি খুশি করার আগেই যদি চলে যায়, তাহলে মা বাবার জন্য সাদকা দিব, সাদকায়ে জারিয়া করব এবং দোয়া করব যেন তারা আলমে আরওয়াহ যুগে রূহের জগতে তারা খুশি হয়ে যায়। সেই ব্যবস্থাও ইসলামে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়র।